কাজ করতে তো পারবা কি? পারবা না বুঝলা যাবা? হ্যাঁ পারবা? যুবকরা কি বলে পারবা না বুঝলা যাবা? না বুঝলা যাইবা, বুঝলা যাইবা, বুঝলা যাইবা। 6 মাস করে দেখো কন্টিনিউ, তারপরে তুমি যা দেখবে আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে হারিকেন নিয়ে খুঁজবে। আমার বিশ্বাস তুমি আমাকে খুঁজবে যদি 6 মাস কন্টিনিউ করতে পারো। সারাদিন কি করলে এটা আমার বিষয় না, আমি প্রমাণ দিতে পারবো এটা আল্লাহরও বিষয় না। কিন্তু হ্যাঁ, ঘুমাইতে যখন গেলাম, সুযোগ পাইলাম ঘুমের বিছনায় যাওয়ার, তো উচিত আল্লাহর কাছে মাপ চায়া ঘুমানো। আমাদেরও উচিত, করেন এটা, শিখান ঘরালাদেরকে, মা বোনদেরকে শিখান, নাইলে লক্ষণ কিন্তু ভালো দেখা যাইতেছে না। এক সময় ছিল বাংলাদেশে বৎসরের পর বৎসর একবার ভূমিকম্প হইতো না, কিন্তু বর্তমানে গত ডিসেম্বরে 40 বারের উপরে ভূমিকম্প হয়েছে, 42 বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। আপনি খবর নিয়ে দেখেন, জানুয়ারিতেও কয়েকবার ভূমিকম্প হয়েছে, ফেব্রুয়ারিতে আজকে একদিনে 2 বার ভূমিকম্প, সকালে একবার, রাত্রে একবার। জানি না আমি কি সংকেত দিতে চাইতেছেন আল্লাহ, কি সংকেত দিতে চাইতেছেন এটা আমি জানি না, কিন্তু আমি বড় চিন্তিত যে এই সংকেত কিসের সংকেত? এটা যেই দেশ আজানে, পুরা দেশ ফজরের আজানে প্রকম্পিত থাকে, যেই দেশে কদম বাড়াইলেই মাদ্রাসা পাওয়া যায়, যেই দেশে কদমে কদমে আলেম উলামা, ওই দেশে এই সংকেত কিসের সংকেত? আমি কালকেও ভাবতেছিলাম, বড় চিন্তিত আমি, আর খুব আমি এটা বলতেছি, এটা কিসের সংকেত আমি জানি না। কালকে আমি যুবকদেরকে বলতেছিলাম, আমার শেষ প্রোগ্রামে কালকে পড়ায় লক্ষাধিকের উপরে লোক ছিল। ওটাও আমি ওইখানেও বলছি, আমি যুবকদেরকে বলছি যে এইবার 14 তারিখে তোমরা লক্ষণ ভালো দেখা যাইতেছে না, আর আল্লাহকে নারাজ করো না। ভালোবাসার ডের নামে যে আল্লাহকে নারাজ করা চলতেছে আমাদের দেশে, 31 নাইটের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, পহেলা বৈশাখের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, এক একটা জিনিসের নামে, বিয়ে শাদীর নামে আল্লাহকে নারাজ করা চলতেছে। এই শবে বরাতের নামেও আল্লাহকে নারাজ করা চলতেছে। হ্যাঁ, আল্লাহ নারাজ হয়ে যেতেছে আমাদের উপরে। এইগুলাই মনে হয় সিগন্যাল বহন করতেছে যে আমি কিন্তু নারাজ। ইউটার্ন জলদি নাও, জলদি। কোরআনে আছে, যাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে জলদি ইউটার্ন নাও। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি হাদিসে কুদসি শব্দ দিতেছি। আল্লাহ বলে তোমরা যদি আমার দিকে ইউটার্ন না নিলে তো আমি অপারেশন শুরু করব। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি সার্জিক্যাল অপারেশন শুরু করব যদি তোমরা ইউটার্ন না নিলা, ফিরানা আসলা, তাইলে আমি কিন্তু অপারেশন শুরু করব। প্রমাণ দিব। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 3য় বৎসর চলতেছে, অথচ আপনার জমিন কি ফিলিস্তিনের চেয়ে পবিত্র? ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ফিলিস্তিনে তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন,
আমি তো চিনি ওনারা কোন জায়গায় ঘুমায়। আমি তো 15 বছর আগে গিয়ে আসছি। আমি তো চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়। কবরে যেয়ে জিজ্ঞাসা করেন আমি কয় ঘন্টা ওইখানে ছিলাম। আমি তো চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউসা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি তো চিনি 70 জন নবী ফিলিস্তিনের জমিনে কোন জায়গায় ঘুমায়। আমি চিনি। আমি অলিও না আবার একবারে খালিও না, কিন্তু আবার মনে করেন না ঢাকায় বিয়া করছি দিকা খালি। আমি তো চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায়। আমি তো চিনি আল্লাহর রসুল মেরাজের রাত্রে কোন পাথরের ভিতরে বোরাককে বাঁধছেন, কোন পাথরে ট্যাক লাগায় বয়ান করছেন, কোন জায়গায় জায়নামাজ বিছায়া ইমামতি করছেন। আমি তো চিনি। ওই জমিনের চেয়ে আপনার জমিন মুকাদ্দাস। কুরআন তো বলে আরদাল মুকাদ্দাসাতাল্লাতি। কোরআনে আছে না নাই? গীতা পড়তেছি নাকি না কোরআন? বারাকনা হাওলা। ওই জমিনের দৃশ্য দেখেন না, 3য় বৎসর চলতেছে, মাটির সাথে মিশায়া দিছে, সিগন্যাল দিতেছে আমাদেরকে। এখনো যদি ইউটার্ন না নিলাম আর নাফরমানি করতেই থাকলাম, তাইলে মনে হয় আমার ঘরের ভিতরেই আমাকে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকতে হবে। কেননা উদ্ধার অভিযান তো পুরান টাউনে চলবে না, কেননা ফায়ার সার্ভিসই ঢুকবে না। আমার বয়ান না এটা, তো ফায়ার সার্ভিস আলার বয়ান, ফায়ার সার্ভিসের ডিজির বয়ান, আমার বয়ান না। কিন্তু পেপার আনবা, আমি পেপারে দেখাই দেব। ফায়ার সার্ভিসের ডিজির বয়ান হলো এটা, যে পুরান টাউনে আমরা কোনো অভিযান পরিচালনা করতে পারবো না, কেননা রাস্তাই নাই। পায়ে হাত দিয়া বলি, যদিও ভাষা কর্কশ, কিন্তু দিলের থেকে বলতেছি, দিলের থেকে। আল্লাহকে আর নারাজ করব না যুবক, আমরা আল্লাহকে আর নারাজ না করি। এমন একটা রাত্র দিলেন, আজকে দৃশ্য দেখা একটু আগে কিন্তু আমার বুকে ব্যথা ছিল। আমি যখন আসতেছিলাম, যারা আমাকে আনতে গেছিল, এই যে দেখেন ব্যথার ওষুধ আমার জ্যাবে রাখা আছে। আমাকে এখনো ডাক্তার অনুমতি দেয় না একতলা বাওয়া উপর, এক সিঁড়ি উঠার অনুমতি দেয় নাই। এখনো লম্বা বয়ানের অনুমতি ডাক্তার আমাকে দেয় নাই। হ্যাঁ, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, সারা বাংলাদেশের মানুষের শুকরিয়া আমি আদায় করি। শুধু আজকে না, করতেছি। সারা যেখানে বাংলা ভাষাভাষী আছে, এদের শুকরিয়া আমি আদায় করতেছি। বরং আমি সারা দুনিয়ার মুসলমানের শুকরিয়া আদায় করি। আমি অসুস্থ হওয়ার পরে আমেরিকার থেকে দেখতে আসছে, ক্যানাডার থেকে দেখতে আসছে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকে দেখতে আসছে, আরবরা পর্যন্ত আমার বাসায় ছুটে আসছে। আমাকে যারা চিনে সারা দুনিয়া, সবার শুকরিয়া আমি আদায় করতেছি যে আপনাদের দোয়ার বরকতে আমি ফিরে আসছি। আমাকে যে ডাক্তাররা চিকিৎসা করছে, ওরা পর্যন্ত আশ্চর্য, এখনো আশ্চর্য বোধ করে যে 3 ঘন্টা, আমি যখন স্ট্রোক করছি তখন এশারের নামাজে ছিলাম আমি, তারপরে আমি 1 ঘন্টা বয়ান করছি। তারপরে ইবনে সিনা আলারা এসে আমাকে নিয়ে গেছে। প্রাথমিক চেকআপের পরে বসে এখন ভর্তি হইতে হবে। পিজি আলারা শুইনা ওই মুহূর্তে আমাকে পিক আপ করে নিয়ে গেছে। আমার স্ট্রোক করার 3 ঘন্টার পরে, 3 ঘন্টা যখন পুরা হয়েছে, তখন আমি বেডে চলে আসছি। আমার সব কমপ্লিট, এনজিওগ্রাম কমপ্লিট, রিং পরানো কমপ্লিট। ডাক্তারও হাসতেছিল যে এত দ্রুত তো কখনো হয় না। 24 ঘন্টা পরে আমি বাসায় চলে আসছি।
তারপরের দিন আমি অনলাইনে বয়ান করছি। তারপরের দিন আমার প্রথম বয়ান ছিল নারায়ণগঞ্জে, আলীগঞ্জে, অনলাইনে। আমি বাসায় বসে প্রথম বয়ান করছি। আমি মনে করি এগুলো সব আপনাদের দোয়ার বরকত। এই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। পুরো বাংলা ভাষাভাষী যতদূর পর্যন্ত বাংলা বিস্তারিত আছে সব জায়গার থেকে সবার শুকরিয়া আমি আদায় করি যে সবার চোখের পানির কারণে, দোয়ার কারণে আমি ফিরে আসছি। নইলে যেইখানে আমার সমস্যা ছিল ওইখান থেকে কেউ ফিরে আসে না। আমার হার্টে সমস্যা ছিল না, মেইন পয়েন্টে সমস্যা ছিল, যার কারণে আমি শুকরিয়া আদায় করি সারা দুনিয়ার মুসলমানদের যারা আমাকে চিনে। হ্যাঁ, এখনো দেখি মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, কতজনে হাতে ধরে কাঁদতে থাকে। শুধু আপনাদের না, মা বোনদেরও, বহুত মা বোন এরকম বাংলাদেশে আছে যারা সপ্তাহ ভর রোজা রাখছে। আমার কাছে খবর আসে সপ্তাহ ভর রোজা রাখছে, দান খয়রাত সৎকাত মান্নত। বরং বাংলাদেশের মিডিয়া পর্যন্ত তাক লেগে গেছে যে একদিনে এত বেশি, কি বলে এটাকে, ভিউজ শুধু এক একটা চ্যানেলে। ওরা পর্যন্ত তাক লেগে গেছে কি এমন কি হইল। আর হইছো ওই দিন দুটা খবরই একসাথে চলতেছিল। কিন্তু আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেয়। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আল্লাহকে নারাজ করব না তো? হ্যাঁ, কিচ্ছু না পারেন, শেষ কথা বললাম, কিচ্ছু না পারেন, ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমান। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমার আওয়াজ যতটুকু পৌঁছতেছে ভিতরে মা বোনদেরকেও বলতেছি, কিচ্ছু না পারলাম কোনো আপত্তি নাই, কিন্তু যখনই ঘুমাইতে গেলাম আল্লাহর কাছে মাপ চাই। এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় পছন্দনীয়, বড় অনার করেন আল্লাহ, বড় দাম দেন। কোন উম্মতের দিবেন কি দিবেন না আমি জানি না, কিন্তু এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় দাম দেন। নাইলে কোরআনে কেন বলতেন আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা? কেন আল্লাহ এই কথা বলতেন যে দুনিয়াওয়ালারা আসামিকে খুঁজা 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 মাটির নিচে থাকলেও এখান থেকে বাহির করা কাঠগোড়ায় দাঁড় করায়, আর আমি আসামিকে ডাইকা 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 মাফ করি। এটা আমার অভ্যাস। এই ঘোষণা আল্লাহ কোনোদিন দিতেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।